আপু, মাইলস্টোন ট্র্যাজেডি সম্পর্কে আমরা সবাই অবগত। আপনার শপটা যেহেতু ওখানে, আপনার স্যালনটা যেহেতু ওখানে, তো আমি যদি একটু জানতে চাই যে আপনি সরাসরি যখন দেখেছেন, মানে প্রথমে কি দেখেছেন বা কেমন অনুভূতি হয়েছে এত বড় একটা ট্র্যাজেডি হওয়ার পরে? বরাবরের মতোই সেদিন আমি আমার অফিসে যাচ্ছিলাম। আমার অফিসটা যেহেতু দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের সাথে, মিরিন মাদ বাই হুর, তো আমার বাচ্চারাও সেই মাইলস্টোন স্কুলেই পড়ে, আমার দুইটা বাচ্চা সেই স্কুলে পড়ে। তো তার আগের দিনও আমি সেই স্কুলে ভিজিট করে এসেছি, সবার সাথে দেখা করে এসেছি। তো যেই দিন এই ঘটনাটা ঘটে সেই দিন আসলে আমি আমার অফিসে যাচ্ছিলাম। তো সকালে যেহেতু আমি অফিসে যাচ্ছিলাম, ওই রাস্তাটাতে আসলে গাড়ি নিয়ে ঢুকতে দেয় না। তো আমার গাড়িটা ওনারা হচ্ছে চিনে আমাকে সালাম দিচ্ছিল, ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা বলার মধ্যে আমি জাস্ট সামনের দিকে তাকায় দেখতেছি কি যে প্লেনটা জাস্ট ক্র্যাশ করলো, আর সাথে সাথে বিকট একটা শব্দ, আর সেই আগুনটা চারদিকে ছড়িয়ে গেছে। তো মাইলস্টোনের আসলে প্রতিটা কোনায় আমার পরিচিত, আমি জানি যে এটা এক্স্যাক্টলি কোন লোকেশনে পড়েছে। তো যেই লোকেশনটাতে পড়েছে সেই লোকেশনটাতে আসলে আমার মেয়ের তখন কোচিং হওয়ার কথা, স্কুল ছুটি হয়ে গিয়েছিল। তো এইটা দেখার পর আমি জাস্ট ওইখানে সেনাবাহিনীর লোকজনও ছিল, তো উনি একজন আমার গাড়ির পাশে মেবি ছিল। আমি জাস্ট আমি যে দরজাটা যখন খুলি, গাড়ির দরজাটা যখন খুলি, মানে আমি আর সামনে পিছনে কোথাও তাকাই নাই। আমার ব্যাগের মধ্যে, আমি যেহেতু চলে যাব, স্যালারি ট্যালারি দিয়ে যাব, আমার ব্যাগের মধ্যে টাকা ছিল, ফোন ছিল, কাগজপত্র ছিল, আমি সব কিছু ফেলে রেখে, আমার স্যান্ডেল মানে আমি ফেলে রেখে আমি দৌড়ে আমি কান্না করতে করতে স্কুলের ভিতরে ঢুকতেছিলাম। তো ওইখানে বরাবরের মতো দুইটা ঘটনায় ঘটেছে। একটা হচ্ছে যেহেতু স্কুল ছুটির টাইম, মানুষ মানে বিভ্রান্তকর অবস্থায় কিছু মানুষ দৌড়ে ভিতর থেকে বাইরে আসছে, আর আমার মতো যারা আছে বাচ্চাদেরকে রিসিভ করতে আসছে, বা আমি যেহেতু কাছাকাছি ছিলাম, আমি আসলে বাচ্চাদের রিসিভ করতে যাইনি সেদিন, আমি আমার অফিসে ঢুকছিলাম। তো আমি আসলে ওইটা দেখার পর আমি জানি যে ওই জায়গাটাতে আমার মেয়ের কোচিং। তো আমি আসলে কান্না করে আমি ভিতরে ঢুকছিলাম, কিছু মানুষ বের হচ্ছে, কিছু মানুষ ঢুকছে। তো এর মধ্যে তো আমি ঢুকার পর তো আমি আসলে যা দেখেছি বিভৎস, আমার লাইফের একটা মানে ব্যাড এক্সপিরিয়েন্সই আমি বলবো। আমি এটা দেখতে চাইনি কখনো, এটা আমি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আসলে আমি সেই দিন যেটা দেখেছি এটা আমি কখনোই ভুলতে পারবো না। ইভেন সেই দিন রাতের 2:30টায় আমি সাউথ কোরিয়ার ফ্লাইট আমি কোরিয়া গিয়েছি, বাট সেখানে যে আমি 15টা দিন আমি ফুললি ট্রমাটাইজড অবস্থায় ছিলাম। আমি আসলে আমার মনে হয়েছে আমি এটা আসলে কোনোদিন ভুলতে পারবো না। আমি এত বিভৎসতা সেই দিন দেখেছি, বাচ্চাগুলোর কান্না আহাজারে। আসলে ফার্স্টে আমি ফেসবুক লাইভে আমি যখন দেখেছি যে আসলে আমার বাচ্চারা ঠিক আছে, তখন আমিও আসলে অলমোস্ট পাগলই হয়ে গেছিলাম। তো আমি যেটা ভিতরে ঢোকার পরে আমি দেখেছি, যখন আমি কনফার্ম হয়েছি যে আমার বাচ্চারা ভালো আছে, তো তখনই আমি আসলে আমার অনেক মানুষ সেখানে পরিচিত, যেহেতু আমার বাচ্চাদের স্কুল, অনেক মানুষকে আমি চিনি, অনেক অভিভাবকরা ছিল, অনেক অভিভাবকরা আসতো, আমরা একসাথে কথা বলতাম, গল্প করতাম। ইভেন আমি অনেককে আসলে জানিও না যে তাদের বাচ্চারা আসলে কোন ক্লাসটাতে পড়ে। তো সেই জায়গাটা থেকে আমার সবাইকে ফোন দেওয়া বা ওই মুহূর্তে আমার সবার নাম মনে করাটাও পসিবল ছিল না, যার কারণে আমি সবার আগে সেখান থেকে ফেসবুক লাইভে গিয়েছি, এবং লাইভটা খুবই হযবরল ছিল। বাট আমার উদ্দেশ্যটা ছিল অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা সবাইকে জানানো যে এখানে এরকম একটা বিমান বিধ্বস্ত হয়েছে, প্রশিক্ষণ বিমান, সেটা আমরা পরে জেনেছি যদিও। তো আমার লাইফটা দেখে আসলে লক্ষ লক্ষ মানুষ সেটা জেনেছে, ইভেন তারপর হচ্ছে টিভিতে সম্প্রচারিত হয়েছে। তো আসলে এটা আমার জন্য খুবই খুবই একদিক থেকে গুড লাক বলবো। আমার দুইটা বাচ্চা ওইখানে ছিল, আমি নিজে স্বয়ং সেখানে ছিলাম, আমার অফিস, আমার প্রতিষ্ঠান সেখানে ছিল। তো আমরা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমরা তো আলহামদুলিল্লাহ বেঁচে গিয়েছি। বাট আমার চোখের সামনে যে বাচ্চাগুলো আমি দেখেছি, তাদের বিভৎসতা আমি দেখেছি, আমি আসলে সবকিছু এত দ্রুত হয়ে গিয়েছিল যে মানে এটা আসলে আমি কিভাবে বোঝাবো বা কিভাবে ভাষায় প্রকাশ করব, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। যদিও সাথে সাথে সেখানকার অ্যাম্বুলেন্স ছিল, সেনাবাহিনীর লোকজন এসে গিয়েছিল, আনসার, পুলিশ, সব প্রশাসনের লোকও চলে আসছে ততক্ষণে। তো এরপরে তো হচ্ছে আর ওইখানে ঢোকা যায়নি, এরপর তারা সবাইকে বের করে দিয়েছে, তারপর তারা হচ্ছে সেখানে তাদের কাজ শুরু করে দিয়েছিল।